করার জন্য দরজাটা লাগে তো দেওয়াতে এক ফুট বলে পুরো হয়ে গেছে দেখি আমি বাইরে হইলাম আসলে আমি কি বলতাম আপনার ডাকুন ভিউ যে ভিউ ভাই বলতাম উনি বলতো তাহলে কিন্তু ওই সময় আল্লাহ এটা আসি নাই যে আমি বলি না যে আমি চিনছি আপনি আমাকে কি এইভাবে কাটাইছি কাটানোর পর হঠাৎ অনেক ঘটনা করছে মাত্র পড়ে গেছি পরে আমরা ওখানে ছেলেদের দিয়ে বলে যে স্যার আপনি যে পড়ে গেছেন ওই বাথরুমে কিন্তু জলিসা করে আউলি এই বাথরুমে তারা সমান করে না তো বুঝতাম যে বুঝতে পারি আই ওয়াজ আন্ডার জিআইসি অফ সিজিএফআই এরপর যাও এবার কাটানোর পরে চলছে আর কি খাই ঘুমে আসতে কাজ নাই বই দেখে বই পড়ি বই মানে শুধু ধর্মীয় বই আমার তো আমি তো যদি মুসলমান আমি কোয়াশি পড়তে জানি কোয়াশি অনেক করে বস্তু জানি কতটুকু জানি না যতটুকু এখানে আমার যত বই আসলে বই আমি নাম শুনি পড়তে পারি যত হাদিস পরে দিন বলা যে ভাই আমাকে বলতে দেয় বেটা ভিন্ন ধর্মের বই দেন না ভিন্ন কি ধর্মের জানি আমি হিন্দু ধর্মের বই দেন বৌদ্ধ ধর্মের বই দেন সাহিত্যের বই দেন দর্শন দেন বা পলিটিক্সের বই দেন আমি গাড়ি দিবেন নাম বললাম কয়েকজন বাদল রাত্রে লিখিত বই দেন তিনি বলতেন ক্যান্ডেল লিখিত বই থেকে বই দেন তিনি রেখে তাকে হেবে হঠাৎ একদিন রাত্রেবেলা আমাকে নিয়ে গেল আবার চোখ বন্ধ করে চোখ বন্ধে আবার সেই ইন্টারেস্ট নিয়ে গেল ভয় পেয়ে গেলাম যে এত রাত্রে তোর নেওয়ার কথা না দিনের বেলা আমার ইন্টারেস্ট হয় তা বলতো আমার স্পষ্ট থাকে উনি আসলে করে আমরা আমাদের সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত আপনাকে বাসায় কাগজে দেব তবে আর আপনি ঘর থেকে বেরোতে পারবেন না কোথাও যাবেন না আপনার বাসা আমার আগে বলতে যে আপনার বাসা এবং আপনার অফিস সব কিছু আমাদের লঞ্চ থাকে আপনার ছেলে তো ছোট আর ভাই বোন কজন ওটা তো আছেই তো ভূমিকা মেয়ে আছে দেখা আমি সেটা আমার ছেলে ছোট একমাত্র উপার্জন কম ব্যক্তি আমি একেবারে ওই সময় আমি চলে যাওয়ার পরে আমার ভাই চলে যাবে ব্যবসা করে নিউ ইয়র্কে চলে আসে ও থাকাতে একটা সুযোগ আমার ওয়াইফ কিন্তু প্রতিনিয়ত ঘুরতে পারে উঠালিনোর সাপ উনি জানেন অনেক হাসিদুর রহমান জানেন আমার ওয়াইফ আইন সালিশ কেন্দ্র কতবার গেছে বিভিন্ন জায়গায় গেছে তারপরে কিন্তু হলো প্রতিটি পাড়া প্রতিবেশী এমনকি আমার আত্মীয় স্বজন এখন আমার ওয়াইফ ফোন করলে ফোন করবে না নাম্বার ব্লক আমার কত শ্যালক বা আমার ইভেন আমার গাছতো ভাই আপন থাকতে হবে ফোন করলে আপনি ফোন করেন না নাম্বার ব্লক তার ধীরে বুঝতে পারি ভয় করতে কেউ এবং আমার ঘরে যে খাবার দাবার আমি চিন্তা করতাম বাসে বসি ঘুমে বসে এখন আমার ভাই দেশে আসার আমার জন্য সে আসা আইজি বিল্লুর মোহাম্মদ ছিল আগে তার ক্লাস ফ্রেন্ড তারপরে গোলাম রহমান ছিল এনবিআর চেয়ারম্যান আমার ভাইয়ের ক্লাস ফ্রেন্ড আরেকজন ছিল ব্রিগেডিয়ার আরিফ মেজর জেনারেল আরিফ আমার ঘোষমাতীয় তারই ক্লাস ফ্রেন্ড এভাবে যোগাযোগ করার পরে শুধু জানতে পারছে বলছে যে ভাই বলছে যে উনি ভালোই আছেন উনি তোমাকে সময় মতো বাসে ফিরিয়ে বলছে জীবিত সে তো বুঝতে পেরেছি যাও আমাকে আপনার ডাকে নিয়ে গেল ছেলে আপনাকে ফিরিয়ে দেওয়া শর্ত এই কথাটা আমি তাকে ডাক্তার কিন্তু বাইরে কোথাও মুখ খুলবে বাজারে যা আপনি বাজার করেন বাজারে মাসুল আর মাছ কিনবেন ডাল কিনবেন চিনি কিনবেন এটা কিনবেন সেটা কিনবেন দোকানদার যে আপনি চিনে এলাকার বাজার চিনতে আপনাকে তখন বুঝতে পারছি যে বাইরে জমা দিবে এরপর যাও আপনি কাউকে বলবেন এই সিচুয়েশনে আমাকে এয়ারপোর্ট দিকে আবার আসতে 12টার সময়
কতটার সময় বলে গেছে যে আপনার 7 বার এবং গাড়িতে দেখি যে কি তো পারে মানে ভয় দেখা ভয় দিতাম গাড়ি এমন একটা এলাম আছে আমি একদম আসল তো মোট মারিয়া ওইখানে চিনি নাকি আমার চেঞ্জ কথা মানুষ চেঞ্জ নাকি বাস চলে গেছে অনেক কষ্ট করতে বাসা পাচ্ছে 1 ঘন্টা সময় লাগে আমার একটা পয়সা নাই নো ফোন 1 বছর চায় নেশা 1 বছর সিগারেট নেশা এগুলো হচ্ছে না যাও অনেক কষ্ট বাসা করতে পাইলাম এরপর দিন অস্ত্রা যে ডাক্তার সাহেব যে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করছে উনিও অনেক পরে বলছে আমার দিকে চিনা ফেলে মেডিকেল কারণ এভাবে কি করবে তাড়াতাড়ি আমাকে উনি ওটি ভিড়ে রেডি করে ওষুধ দিল উনি পুরো পড়াশোনা দিয়ে উনিও 1 বছর 1 মাস ধরে বলছে এখন চলে গেছে এই হলো আমার ইতিহাস আর এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ব্যবসা প্রতিষ্ঠান নাই নাম একটা সালা এই সোরায় আমার সব আমি শালাকে বলছি আল্লাহ যদি সময় দেয় আমি ফ্রিডম ফাইটার জান আমরা আঙ্গুলের টিপ কিন্তু শেষ ওটা একটা টিপ তুমি শেষ জানেন বলতে আমার সাথে সব কাম করে আমার ফ্রিডম ফাইটারের ক্যারেক্টারটা জানা আমি যখন গেছি তোকে আর্মি অফিসার জিজ্ঞাসা করবো হয়তো আর্মি অফিসার জিজ্ঞাসা করেন আপনার এত নাম্বার আপনি তো মুক্তিযোদ্ধা এরিয়া পাড়ায় করছেন কাজ আপনারা তো ভালো কাজ করছেন আমি মজবুত কাজ করছি যৌথ কাম করছেন সব জায়গায় করছেন বেকার করছেন হ্যাঁ করছি আপনি আওয়ামী লীগ করেন না কেন আমি তো কোনো মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে না অল মুক্তিযোদ্ধা ইজ অফ দি বাংলাদেশ ফর দি বাংলাদেশ আই এম বাংলাদেশি আমার কাছে আওয়ামী লীগ বিএনপি কোন পার্টি কিন্তু আমি ন্যাশনালিস্ট এখন ন্যাশনালিস্ট আমি আপনারা আপনি বলেন শেখ মুজিবের কথা বলেন আমি তাকে অনার করি ইউ আর দ্য মুসলিম পিওর মুসলিম তাও শেয়ার করি আর যদি ন্যাশনালি ভাবে আসতে শেয়ার করি কিন্তু উনি টেকনিক্যালি পরবর্তী পর্যায়ে খপ করে কইরা উনি বাদশা বানি আমি যে ছাত্র আমরা এই হলো আমার জীবনে যেটাকে আমার এখন আসি নো ইনকাম নো পেন্ডিং কারণ আমার সমস্যা হচ্ছে আমি প্লেনটা বানাও নাগারো ওই নানিটা সারা এবার বিশ্বনাথ মানে সব নিয়ে গেছে এখন রোগিয়া আল্লাহ আল্লাহ এক পয়েন্ট আর আমার সেল ইনকাম করে আর আমার নিজে এই ইনকামে চলি এখন আমার একটা ডিমান্ড যে আমার ব্যবসা করতে শেষ সেভারাল ক্রোড টাকা আমার ঢুকে গেছে ভাগ্যবান আসলে একটা বাসা আমার ছিল আর থাকতো বলছি আমি একটা চাই যে এটার বিচার হওয়া উচিত যত গুণের ভিকটিম আছে তাদের জন্য একটা রিমান্ড মানে অনারেবল একটা কম্পেনসেশন তাহলে বাচ্চা ছেলে পয়সা আর বাবা নাই আসছে 10 বছর ভালো হয়ে গেছে ওই যে মেয়েটার কথা শুনছেন বলতে পারে না বুঝতে পারে না এইটার জন্য ন্যাশনালি আমরা যে আপনারা ফর্ম দিয়ে মানে কি বলে অধিকার তো এখান থেকে আশা করি আমরা হেল্প তো আমরা ফর্ম পাই অধিকার প্লাস আমার কাছে ইউ হয় আমার সাহেব বললেন আমরা গভর্নমেন্টের কাছে থেকে চাইবো সবাই মিলে এর জন্য কিভাবে কি পলিসি করবে সেটা বললে সুবিধা হবে যে এটা কম্পেনসেশন এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা স্বীকৃতি তারা কম ভিকটিম পাচ্ছে এই স্বীকৃতিটা আসবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অথবা কোনো প্রতিষ্ঠানকে দিবে প্রতিষ্ঠান সার্টিফাই and that certified will be recognized by national and international এটা আমার কথা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কাজ